نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن ابن عباس رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين أو كما قال عليه الصلاة والسلام। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সম্পদের মধ্যে সাদাকাতুল ফিতর কে ওয়াজিব করেছেন। সাদাকাতুল ফিতর এটা ঈদ যেহেতু আসতেছে আর 2 দিন বাকি 3 দিন বাকি, তো ঈদের সময় যেরকম বছরে একবার যাকাত ফরজ হয় মানুষের উপরে, ঠিক এরকম ভাবে সাহেবে নিসাব সাহেবে ইস্তিতাআত সাহেবে নিসাব যে তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, যেটা আদায় করা ওয়াজিব। যদি গম আটা ময়দা এগুলার দাম দিবে তাহলে 2.5 কেজি, আর কিশমিশ আর যদি খেজুর দিব তাহলে 3.5 কেজির দাম দেব। তো আমাদের এখানে যেহেতু গমের দাম আটার দাম ময়দার দাম কম, তো আমরা কৃপণতা করি এটা যে আমরা ওইটার দাম জেনে 2.5 কেজির দাম আমরা ওইটা দিয়ে দিতেছি, অথচ এটা গরিবের অনেক কম ফায়দা হয়। 70 টাকা মনে হয় এখন আসছে এই বছর 2021 সালে 70 টাকা। তো এটা গরিব ব্যক্তির কি লাভ হবে 70 টাকা দিয়ে? আমরা যদি কিশমিশের দাম দিই তাহলে 800 টাকা থেকে 1000 টাকা দাম ভালোটা কেজি। খেজুর যদি দেখি ভালো খেজুরও 1000 টাকা কেজি। তো এইটা চেষ্টা করা উচিত যাদেরকে আল্লাহ তাআলা বেশি সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন, তারা খেজুরের দাম অথবা কিশমিশের দাম নির্ধারণ করব আর ওইটার টাকা আমরা গরিবদেরকে দেব। তাহলে সে বুঝবে যে আমি কিছু টাকা পাইছি। তো 3.5 কেজি কিশমিশ দিলে হ্যাঁ 3,500 টাকা, আর 70 টাকা যদি আমরা দিয়ে দিই তাহলে 70 টাকা দিয়ে তো এক জোড়া কাপড়ও কিনতে পারবে না একজন গরিব। 70 টাকা দিয়ে কি পাওয়া যায় আজকে এত দাম জিনিসের? এই জন্য কম টাকা বের করব না, কারণ এইটা তো আমরা আল্লাহকে খুশি করার জন্য দিতেছি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা 700 গুণ বাড়িয়ে আরো কত কোটি গুণ বাড়িয়ে আল্লাহ দিবেন ওটা তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর রাস্তায় যদি বেশি দিব বেশি পাবো, কম দিব তাহলে কম পাবো। এই জন্য আজকে যে রেওয়াজ চলতেছে যে এই যে শুধু গমের দাম আমরা দিয়ে দিতেছি 70 টাকা 80 টাকা, আরে এটা অনেক কম, যেটা একজন গরিবের একজন মিসকিনের কোনো কাজেই আসে না তেমন একটা। এই জন্য এই রেওয়াজ থেকে সরে যাদেরকে আল্লাহ তাআলা সমর্থবান বানিয়েছেন, যারা আমরা ভালো জায়গায় ভালো ঘরে থাকতেছি খাচ্ছি পড়তেছি, তারা এরকম ভাবে কিশমিশ তারপরে খেজুর ওগুলার দাম নির্ধারণ করে সাদকাতুল ফিতর আদায় করব। এক ব্যক্তির পক্ষ থেকে 3.5 কেজি কিশমিশ অথবা 3.5 কেজি খেজুরের দাম দেব এক ব্যক্তির পক্ষ থেকে। ঘরে যতজন আছে সবার পক্ষ থেকে অত টাকা দিতে হবে। আচ্ছা, আরেকটা মাসলা, সাদকাতুল ফিতর প্রতিটা মুসলমানের উপর এটা ওয়াজিব। যে ব্যক্তি রোজা রাখছে তার উপরেও, যে ব্যক্তি রোজা রাখে নাই তার উপরেও, ছোট বাচ্চা তার উপরেও, বড় বুড়া তার উপরেও, যার সম্পদ আছে তারও, যার সম্পদ নাই তারও। সম্পদের পরিমাপ তো বলে দিলাম ওটা। আচ্ছা, অনেকে মনে করে যে সাদকাতুল ফিতর তার উপর ওয়াজিব না যে রোজা রাখে নাই, কারণ হাদিসে আসছে রোজার মধ্যে যে কমি হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদকাতুল ফিতর দেওয়ার কারণে তাকে মাফ করে দেন, রোজার কমি মাফ করে দেন। তো অনেকে এটা মনে করে যে ব্যক্তি রোজা রাখে নাই তার উপর ওয়াজিব না। এই জন্য এটা স্মরণ রাখবো, যে ব্যক্তি রোজা রাখছে সেও সাদকাতুল ফিতর আদায় করবে, আর যে ব্যক্তি রোজা রাখে নাই তাকেও সাদকাতুল ফিতর আদায় করতে হবে। তো রমজানে কেউ রোজা রাখছে না রাখছে অসুস্থ কোনো অসুবিধা নেই, দুইজনই সাদকাতুল ফিতর আদায় করবে। আর এটা স্মরণ রাখবো, যেই ব্যক্তি আদায় করে নাই, তো যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত সে আদায় করবে না তার দায়িত্ব থেকে ওইটা যাবে না, এটা আদায় করতেই হবে। কেউ যদি ঈদের আগে করে নাই ঈদের দিন করে দিবে, ঈদের দিন করে নাই 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে, যতক্ষণ পর্যন্ত আদায় করবে না ততক্ষণ পর্যন্ত তার দায়িত্ব থেকে এটা যাবে না, সাকেত হবে না তার উপর থেকে। কিন্তু উত্তম এটা যে ঈদের আগে বরং রমজানের মাসের মধ্যে সাদকাতুল ফিতর আদায় করে দেই। এই জন্য যে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ, যেই ব্যক্তি নামাজের আগে আগে সাদকাতুল ফিতরকে আদায় করে দিয়েছে, ফাহুয়া যাকাতু মাকবুলাতুন,
তার এই সাদকা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। আর যে ব্যক্তি ঈদের পরে অথবা তারপরে আদায় করেছে, ঈদের নামাজের পরে অথবা তারপরে, এটা সাধারণ সদকার মতো এটা কবুল হবে, কিন্তু এটার ওই সওয়াব পাবে না যেটা ঈদের নামাজের আগে পর্যন্ত আদায় করলে যে সওয়াব পাওয়া যেত। এজন্য এটা খেয়াল রাখবো গুরুত্বর সাথে, এহতেমামের সাথে। ঈদের নামাজের আগে আগে, আর না হলে এখনো 2 দিন বাকি আছে, উত্তম এটা এই 2 দিনের মধ্যেই আমরা গরিবদেরকে খুঁজে, গরিব আত্মীয় স্বজনকে খুঁজে তাদেরকে, অথবা মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের হাতে তাদের টাকা, তারা যোগ্য যদি হয় তাদের কাছে দিয়ে দেব, তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেব। এটা সবচেয়ে উত্তম, যাতে করে তারাও আমাদের মতো আমাদের খুশির মধ্যে, ঈদের খুশির মধ্যে শরীক হতে পারে। আর তাদের ঘরের যে ব্যবস্থাপনা আছে ওইটাও আমাদের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রয়োজনকে পুরা করার একটা ব্যবস্থা করে দেন। এই জন্য আমরা এটা খেয়াল রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো, শোনা হলো, আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ।